নভেম্বরের মধ্যে অবশ্যই গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। আজকের এই ঐতিহাসিক পল্টন মোড়ের বিশাল সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের 8 দলের অংশগ্রহণরত দলসমূহ, তাদের নেতাকর্মীরা সহ সাধারণ জনগণ ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে, দলীয় প্রতীক নিয়ে তারা দলে দলে অংশগ্রহণ করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের জাতীয় নেতৃবৃন্দ, 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ এখানে আসবেন, বক্তব্য রাখবেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ মাওলানা মামুনুল হক ওনারা কথা বলবেন। আজকের এই সমাবেশ আপনারা জানেন যে মূলত গণভোট সহ 5 দাবিতে আজকের এই সমাবেশ। আজকের সমাবেশ মূল বার্তা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরবেন। আমাদের জনগণ এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বা হচ্ছেন, তাদের মূল কথা হচ্ছে, আমাদের চাওয়াটা হচ্ছে, দেশবাসীর চাওয়াটা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেটার একটা আইনি ভিত্তি প্রদানের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই যে কথা আমরা শুনেছি সেটার বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে যেতে হবে। তার লক্ষ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে গণভোটের মাধ্যমে নভেম্বরের মধ্যেই যাতে গণভোট হয় এবং তারপরে ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে সেটা হবে। আপনারা সবাই উপলব্ধি করতে পারার কথা, এটা খুব সাধারণ একটা কথা যে আপনি একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোট অনুষ্ঠিত হওয়া, আর জাতীয় নির্বাচনের 3 মাস বা 2 মাস বা 1 মাস পরে গণভোট হওয়ার মধ্যে তো কোনো পার্থক্য নাই। কারণ গণভোটের ভিত্তিতে যে মতামতটা আসবে সেটার উপরে তো জাতীয় নির্বাচনের অনেকগুলো বিষয় নির্ধারিত হবে। এখন আমরা শুনতে পাই যে কোন সংবিধানের ভিত্তিতে হবে, তো আমরা যারা কথা বলেন তাদেরকে আমরা জানতে চাই, যদি সংবিধানের ভিত্তিতেই হয় তাহলে তো আমাদের নির্বাচনই হওয়ার কথা 2029 সালে, তাহলে তো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাহলে তো এখন আমাদের বেগম খালেদা জিয়া, তার তো মানে জেলখানায় থাকার কথা, আমাদের সালাউদ্দিন সাহেব যিনি কথা বলেন তার তো শিলংয়ে থাকার কথা। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় নিতে হবে। একটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গির ভিত্তিতে এতগুলো জীবনের বিনিময় এবং এত আহত, পঙ্গুত্ব বরণকারী রক্তের বিনিময়ে আমাদের সুন্দর একটা দেশ আমরা পেয়েছি, সেই দেশে গণভোটের ভিত্তিতে জাতীয় জুলাই সনদের মাধ্যমে নির্বাচন করাটা হচ্ছে জামাত ইসলামী সহ 8 দলের আজকের মূলত বার্তার প্রধান বক্তব্য থাকবে। আমরা যতটুকু জেনেছি শীর্ষ নেতৃবৃন্দ এখানে কথা বলবেন, নভেম্বরের মধ্যে অবশ্যই গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে, না হলে এই জাতীয় নির্বাচনও জাতির প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে না। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে একটা দল তাদের প্রাথমিক প্রার্থী তারা দিয়েছেন, সেটাও তারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে রদবদল করার কথা বলছেন, তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, রক্তারক্তি হচ্ছে, খুনাখুনি হচ্ছে। তো আমরা তো একটা গণভোটের মাধ্যমে জাতীয় জুলাই সনদ যদি কার্যকর হয় তাহলেই কেবলমাত্র এই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলতেছি, আইন শৃঙ্খলার মানে যে অবনতি ঘটছে এগুলোর উন্নতির কথা বলছি। এবং ফ্যাসিস্ট সরকার, আপনারা জানেন যে ফ্যাসিস্ট একটা দল যারা আগামী 13 তারিখ দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, এই সমস্ত কিছুর মানে অ্যান্টিবায়োটিকটা হচ্ছে, এর প্রতিষেধকটা হচ্ছে গণভোটের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা আগামী দিনে একটা সুন্দর জাতীয় নির্বাচনের দিকে যেতে চাই এবং গণভোটই হচ্ছে তার একমাত্র পথ। সেই পথের ক্ষেত্রে যারা এটা বলেন যে একদিনে জাতীয় ভোট এবং গণভোট, এর সম্পূর্ণ অযৌক্তিক একটা ব্যাপার, অবৈজ্ঞানিক একটা ব্যাপার এবং জনগণের সাথে এটা প্রতারণা ছাড়া আর কিছু নয়। কারণ আপনি একদিনে করা আর পরে 2 দিন পরে বা 5 দিন পরে বা 1 মাস পরে করার কী পার্থক্য রয়েছে, এটা আমি তাদের কাছে জানতে চাই যে এই পার্থক্যটা তারা বুঝেন কিনা, বা জনগণ যে এটা বুঝেন যে একদিনে করা আর 3 মাস পরে করার মধ্যে কোনো পার্থক্য নাই। সেই জায়গাটা আজকের এই বিশাল সমাবেশে আপনারা লক্ষ্য করেছেন, হাজার হাজার মানুষ ইতিমধ্যে উপস্থিত। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।